আপনার পিছনে একটা বিশাল একটা গাব গাছ রয়েছে, সেই গাব গাছের সম্পর্কে কি আপনি কিছু ধারণা আছে কিনা ভাই? গাব গাছ তো আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী গাব গাছ, আমরা ধারণা করতে পারি না। তবে আমার দাদার দেখে এসছে যে এটা এতটুকু। আগে এই জায়গাটা ছিল একটা জঙ্গল থেকে এটা একটা মনে করেন মসজিদের জায়গা দেওয়া হয়েছে এখান থেকে। এখন আমরা ছোট সমুদ্রে দেখে আসতেছি এটা এতটুকু। এই অবস্থায় আছে না? এই অবস্থায়। তো ভাইজান আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ আলমগীর। আপনার এই গ্রামে আপনার বাড়ি নাকি? এই গ্রামের পাশে বাড়ি আমার। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। এই গ্রামটার নামটা কি বলছিলেন ভাই? এই গ্রামের নাম বালিপুরা। আচ্ছা ঠিক আছে। এই গাছটা এই অবস্থায় দেখে আছেন, মানে এটাতে কখনো উঠেছেন বা কখনো কেউ উঠে পড়ে টইরে ব্যথা ট্যাথা পাইছে বা কোনো? হ্যাঁ, অনেক মানুষ এই জায়গা থেকে পড়ে ইনজুরি হয়েছে। তবে বেশিরভাগ এরকম জায়গায় কেউ মরে নাই, ঠিক আছে? সবাই ইনজুরি হয়েছে এই জায়গা থেকে। আর গাব গাছের ডালগুলি অনেক শক্ত থাকে, ঠিক না? জি জি। এই গাছ উঠতো কি মূলত এই গাব একটা সময় তো গাব খাইতো, কিন্তু সেই সুযোগ নাই আর এখন, কারণ এখন এই গাব খাওয়ার মতো লোক নাই, ঠিক না ভাই? ঠিক আছে, ঠিক ভাই, ঠিক বলেছেন। এই গাব খাওয়ার কথা আমারও মনে আছে, কারণ আমাদের অঞ্চলে যে জঙ্গলে গাব গাছ ছিল, সেই গাব গাছ থেকে গাব পেরে খাওয়ার যে আনন্দ, সে আনন্দ এখন আর নাই। কারণ মানুষ এখন আর ওই গাব গাছের যে মানে আঠা, ঠিক না, কাটা থাকে না, সে আঠায় মুখ একদম অন্যরকম হয়ে যায় এবং শরীরে যেখানে লাগবে কাপড় সেখানে কালো হয়ে যায়। সেই সংস্কৃতি আর সেই অবস্থার এখন নাই, ঠিক না ভাই? সেই জন্য এই বিশাল পরিসরে গাব গাছ, এই অঞ্চলের যে ছেলেরা ছিল বিশেষ করে তরুণ, তারা এই গাছে উঠে বিভিন্ন ডালে উঠে গাব পেরে দল বেঁধে বেঁধে আসতো আর গাব খেতে, ঠিক না? আপনারা খেয়েছিলেন নাকি? এখন তো গাব কিছুদিন পরে গাব আসবে, গাব আসার পরে পাকবে, সেই পাকা গাব কি আপনি গাছ হতে খাওয়ার কোনো আগ্রহ আছে কিনা? এই বয়স পরিবর্তন হয়ে গেছে, তো আমাদের ছোট যারা আছে তারা খায়। আচ্ছা ঠিক আছে। আর এখান থেকে কিছু কিছু ডাল দেখা যায়, কাটা অংশ মতো দেখা যাচ্ছে, এগুলি কি? এই ডালগুলো মূলত মানে নেস হয়ে গেছিল, তার জন্য মানুষ চলাফেরার জন্য অসুবিধা হয়েছে, তাই করে কাটা বলা হয়। আচ্ছা, এটা অনেক বিশাল বড় আকারে এই গ্রামের একটা স্মৃতি, আসলে এই গ্রামের একটা ঐতিহ্য। এরকম বিশাল গাব গাছ হয়তো বা নরসিংদীর কোনো জেলার কোনো আছে কিনা সন্দেহ, ঠিক